আমরা আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের যে স্বৈরতা, আওয়ামী লীগের যে গণতন্ত্র হত্যা, আওয়ামী লীগের যে প্রশাসনের নির্বাচন, আওয়ামী লীগের যে গুন্ডাতন্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রকাশ্যে সংগ্রাম করেছি এবং আওয়ামী লীগের প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিট আবেদন করেছি। এগুলোর শত শত আমাদের দেশ বিদেশের আমাদের ভিডিও আমাদের আছে, সবকিছু আছে। এটা একটা মিথ্যা অপবাদ। ইনসানিয়াতের রাজনীতি আর আওয়ামী লীগের বস্তুবাদী চেতনা রাজনীতি সম্পূর্ণ বিপরীত রাজনীতি। আওয়ামী লীগের মতবাদ, বিএনপির মতবাদ, এগুলোকে আমরা মুসলিম হিসাবে আমাদের মানে ধর্মীয় চেতনার ইমানি আকিদারও বিপরীত মনে করি। আওয়ামী লীগ বিএনপির রাজনীতির সাথে আমাদের মানে বৈপরীত্যটা শুধু রাজনৈতিক বৈপরীত্য বা রাজনৈতিক সংঘাত নয়, আমাদের ইমানি বৈপরীত্য। এবং তাদের রাজনীতিকে আমরা রাজনীতিও মনে করি না এবং তাদের দলগুলোকে আমরা রাজনৈতিক দলও মনে করি না। কারণ হচ্ছে যে ইনসানিয়াত বিপ্লবের বিশ্বাস এই যে রাজনৈতিক দল হতে হলে মানে সব মানুষের সমান অধিকারে বিশ্বাস করতে হবে, রাষ্ট্রের মালিক সবাই বিশ্বাস করতে হবে। জাতীয়তাবাদ এবং ধর্মের নামে অধর্মগ্রবাদী দলকে আমরা রাজনৈতিক দল মনে করি না, বরং এটাকে আমরা স্বৈর রাজনীতি, দস্যু রাজনীতি, মানবতা বিরোধী অপরাধ মনে করি। যে এটা আমরা আসলে এটা খুবই দুঃখজনক যে বিনা অপরাধে নির্দোষ যারা মানবতার জন্য উৎসর্গিত নেতা, যারা সব মানুষের অধিকারের জন্য কাজ করেন, যারা নিজেদের ধর্মকেও চাপিয়ে দিতে চান না, সব মানুষের কল্যাণে যারা মানবতার জন্য উৎসর্গিত, এই যে 12 জন নেতাকে মিথ্যা অভিযোগে, কোনো অভিযোগে দিতে পারে নাই। প্রথমে 54 ধারায় গ্রেপ্তার করে 15 দিন আটক করে রাখলো, তারপর 15 দিনের 54 ধারার মেয়াদ শেষ হওয়ার পর অন্য একটা মিথ্যা মামলায় জড়িয়ে দিলেন। রাষ্ট্রের ভিত্তিকে মিথ্যা করে ফেলেছেন, তারা স্বৈরতা প্রমাণিত হয়ে গেছেন, তারা মানে মিথ্যার দাস এবং জুলুমের, স্বৈরতার, পাশবতার, ফেসিবাদ হিসাবে নিজেদেরকে প্রমাণ করেছেন। এবং শেষ পর্যন্ত আমরা আদালতে 5-6 বার আদালতে জামিন প্রত্যাখ্যাত হওয়ার পরও শেষ পর্যন্ত দায়রা জজ আদালতে আমরা সুবিচার পেয়েছি, আমাদের নেতৃবৃন্দ জামিনে মুক্ত হয়েছেন। এভাবে আমরা মানে এখন অবশ্যই আমরা আনন্দিত। আমরা এখন শুধু আমাদের নিজেদের 12 জন নেতার নয়, আমরা যে সমস্ত মানুষ অন্যায়ভাবে কারারুদ্ধ সবার মুক্তি চাই, সারা দুনিয়ায় মিথ্যা জুলুমের হাতে যারা কারারুদ্ধ আছেন তাদের সবার জন্য আমরা মুক্তি চাই। আমরা চাই আদালতের সুবিচার হোক এবং সমাজ থেকে এই ধরনের অপরাজনীতি, দস্যু রাজনীতি, স্বৈর রাজনীতি, মিথ্যা রাজনীতি, জুলুমের রাজনীতি, পাশবিক রাজনীতি দূর হোক, রাষ্ট্র মানবিক হোক, রাষ্ট্র সবার অধিকার স্বাধীনতার রক্ষক হোক, রাষ্ট্র যেন খুন, জুলুম, পাশবিকতা, দস্যুতার হাতিয়ার হিসেবে পরিণত না হয়, আমরা তাই চাই। ধন্যবাদ। আমরা চাই নির্বাচনের আগে যে মানে মানুষ মানবতা রাজনীতি বুঝুক। কেবল নির্বাচন করে যদি আবার জাতীয়তাবাদ বা অধর্মগ্রবাদ ক্ষমতায় আসে, রাষ্ট্রের মুক্তি, জীবনের মুক্তি আসবে না। খুন, জুলুম, দস্যুতার প্রবাহ আগের মতোই, স্বৈরতা, দস্যুতা থাকবে, রাষ্ট্র জবরদখল হবে, ধর্ম জবরদখল হবে, আমাদের অধিকার স্বাধীনতা রুদ্ধ হবে, বাক স্বাধীনতা রুদ্ধ হবে। এভাবে এই স্বৈরতা, দস্যুতা, খুন, জুলুম, অবিচার, সন্ত্রাস থেকে, রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে মুক্তির জন্য আমরা মনে করি যে মানবতা রাষ্ট্র হলেই কেবল মুক্তি আসবে, মানবতা রাজনীতির পরিবর্তন দরকার। আর বর্তমান সরকারের কাছে আমাদের আশা ছিল তারা দলনিরপেক্ষ হবেন, তারা পক্ষপাত মুক্ত হবেন, কিন্তু তারা পক্ষপাত দুষ্ট, তারা দলনিরপেক্ষ নন। তারা অধর্মগ্রবাদী, জঙ্গিবাদী দলকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিচ্ছেন, প্রতিষ্ঠা করছেন এবং বর্তমানে সরকারি ক্ষমতার ব্যবহার করে এবং দুর্নীতির মাধ্যমে, রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে সরকারি পৃষ্ঠপোষকতায় যে একটা দল হচ্ছে, এটা রাষ্ট্র কুক্ষিগত করার ষড়যন্ত্র, এটা আবার স্বৈরতার প্রতিষ্ঠার ষড়যন্ত্র, এটা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়, এটা গণতন্ত্রের অন্তরায়, এটা ক্ষমতার বলে একটা মতবাদ বা দলকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র। এটা এভাবে যদি হয়, প্রশাসনের নির্বাচন হলে ইনসানি বিপ্লব, সেই নির্বাচনে গিয়ে অন্যায়কে অবৈধতা থেকে বৈধতা দিবে না। আর যদি তারা দলনিরপেক্ষ হন, পক্ষপাত মুক্ত হন, সুষ্ঠু সঠিক নির্বাচন হয় এবং আমাদের সভা সমাবেশ করার অনুমতি দেন, আমরা যদি মানবতা রাজনীতি সব আসনে সব জায়গায় তুলে ধরতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহ রাসূলের রহমতে আমরা 300 আসনেই প্রার্থী দিব। পৃথিবীতে বর্তমানে 2000-এর অধিক রাজনৈতিক দল আছে, বাংলাদেশেও 50টা নিবন্ধিত দল এবং আরো প্রায় 50টা অনিবন্ধিত দল আছে। রাজনৈতিক দল হাজার হাজার, কিন্তু দুইটা রাজনীতি পৃথিবীতে আছে, একটা জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনার রাজনীতি, আর একটা হচ্ছে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি। তো এই দুইটা রাজনীতি হচ্ছে মিথ্যার জুলুমের কেন্দ্র এবং শোষণ পাশবতার ধারক, খুন, জুলুম, অবিচারের উৎস এবং গোষ্ঠীবাদের রাজনীতি দুইটাই, এবং অন্যদের অধিকার স্বীকার করে না, স্বৈরতার, দস্যুতার কেন্দ্রই হচ্ছে এই দুইটা রাজনীতি। তো এই দুইটা রাজনীতির বিপরীতে পৃথিবীতে এখন নতুন রাজনীতি, মানবতার রাজনীতি, যেটা সব মানুষের প্রতিনিধিত্বশীল। আর তারা সব মানুষের প্রতিনিধিত্ব করেন না, তারা এক গোষ্ঠীবাদের প্রতিনিধিত্ব করেন। আর সব মানুষের অধিকার স্বাধীনতা তারা স্বীকার করেন না, তারা ক্ষমতার বলে ধর্মের নামে বা জাতীয়তাবাদের নামে তাদের মতবাদ, জাতীয়তাবাদ, ধর্মের নামে মিথ্যা মতবাদকে, দলীয় মতবাদকে চাপিয়ে দেন। অতএব মানবতার মুক্তির জন্য মানবতার রাজনীতি ছাড়া কোনো পথ নাই, যেমন ভাবে সূর্যোদয় ছাড়া রাত পোহানোর কোনো উপায় নাই। বর্তমান বিশ্বের মানবতার রাজনীতি বিলুপ্ত।
বর্তমান বাংলাদেশ নয়, শুধু কোথাও মানবতার রাজনীতি নাই, সারা দুনিয়াতেই এখন জাতীয়তাবাদের রাজনীতি এবং ধর্মের নামে অধর্মবাদের রাজনীতি। তাই তাদের সাথে মিল নয়, বরং সম্পূর্ণ বিপরীত।